আসসালামু আলাইকুম। আজকে আমার খামারে বাচ্চা ঢুকবে, এর জন্য আমাদের খামারে যে কাজগুলো আগে করতে হয় বুটিংয়ের জন্য, এগুলা কাজ আমাদেরকে আগে করতে হবে, তারপরে আমাদেরকে বুটিং তৈয়ার করতে হবে। তো যাই হোক, আপনারা তো দেখছেন অলরেডি আমি যে এখান থেকে মাল আনছিলাম বুটিংয়ের জন্য, যে ছাতাগুলো আনছিলাম এই ছাতাগুলো ওয়ারিং ছিল, কিন্তু ওনার কোনো প্রয়োজনে অনেক ওয়্যারগুলো খুলে নিয়েছে। এর জন্য আমাকে আগে আমাদের যে বুটিংয়ের ওয়্যারগুলো আমি সুন্দরভাবে আগে ছাতাগুলো আমি সুন্দরভাবে ওপেনিং করতে হবে, তারপরে আমাদেরকে লাইট লাগাইতে হবে, তারপরে আমাদের বুটিংয়ের কাজ করতে হবে। অনেকগুলা কাজ আমাদেরকে আজকে করতে হবে, যেহেতু আমাদের খামারের কাজ অনেকগুলা এখন পর্যন্ত কাজ রয়েছে। তারপরে আমাদের আজকে বাচ্চা উড়াই নিছি, যেহেতু আমাদের পুরান সেটে বাচ্চা ঢুকাবো, তারপরে আমরা নয়া সেটে ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে একাই কাজ করতেছি। তারপরে আমার চাচাতো ভাইরা অনেকজন আসছে, আমি কাজে লাগলেই অনেকে আসে, এসে আমাকে চাচাতো ভাইরা ওরা আমাকে অনেক হেল্প করে কাজে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কাজগুলা করে নিতেছি, তারপরে আমরা বুটারগুলা করে নিব। যেহেতু আমরা আজকে বুটার করব অন্যরকম, যেহেতু বিগত অনেক দিন ধরে আমি বুটিং করি গুল করে, কিন্তু আজকে গুল করে করব না। আমি আজকে সব মুরগি প্রায় 1040 পিস মুরগি আনছে, আমি সব মুরগিগুলো আমি এক কানে করে এবার 3টা বুটিং দিয়ে আমি বুটিং করার চেষ্টা করব। যাই হোক, আলহামদুলিল্লাহ যেমন ভাবনা তেমন কাজ। আমি এবার বলছিলাম যে এমনভাবে আমি বুটিং করব, এর জন্য আমি এইভাবে আমি বুটিং করে নিছি। যেহেতু এভাবে করলে অনেক সময় ইনভেস্ট করতে না হয়, আর অনেক যে সময় অনেকে আমি দেখছি অনলাইনের মাধ্যমে দেখছি সবগুলা মুরগ মানছে একত্রিত করে বুটিং করে। এর জন্য আমি ইউটিউব বা অনলাইনে দেখে এইগুলো আমি এখন করে নিছি। পরবর্তীতে নেক্সট টাইমে আমি আলাদা আলাদা করে করার চেষ্টা করব, যেহেতু মুরগি এক কানে বুটিং না করাই ভালো, যেহেতু মুরগিগুলা এক সাইডে দিয়ে চাপে বা এই মারাত্মকভাবে দুর্ঘটনা হতে পারে। যদি আপনি সুন্দরভাবে দেখে রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, যদি আপনার মানুষ থাকে খামারে এর জন্য তাহলে কোনো সমস্যা হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা অলরেডি আসে গেছে। তারপরে আমরা বাচ্চাগুলো নামাই, আমরা প্রথমে গুনতে হবে বাচ্চাগুলো যদি না গুনি তাহলে অনেক সমস্যা হয়ে যায়। সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে কার্টনে বাচ্চা অনেকগুলা কম থাকে, মাঝে মধ্যে বাচ্চা অনেক কম থাকে, এজন্য আমাদেরকে প্রতিটা ক্রেট কম নিতে হবে, গনে নিতে হবে। এই জন্য আমি প্রায় আমার এখানে 26টা কার্টন আছে, 26টা কার্টন আমি গনে নিলাম। 26টা কার্টন গনে নেওয়ার পরে দেখলাম যে 26টার মাঝে 3টা মুরগি বাচ্চা কম, এর জন্য আমি 3টা আগে সুন্দরভাবে আমি গনে নিয়ে 3টা কম পাইছি, 3টা আমি বাদে বলছি দেন এরকম কম, আর 2টা মুরগি মারা গেছে। এরকমভাবে অনেকগুলা হয়ে যায়। এর জন্য আপনারা এই ভুল করবেন না। যদি মুরগি আপনারা আনেন প্রতিটা কার্টন গুনবেন, অবশ্যই একটা না একটা কার্টনে 1টা থেকে 2টা কম পাবেন, বা অনেক কার্টনে বলনে পাতে পারেন। এমনও সময় আছে আপনারা বলনে পাতে পারেন, কিন্তু আপনারা সময় লাগে, একটু সময় লাগবে। এর জন্য আপনারা বাচ্চাগুলা সুন্দরভাবে গনে নেবেন, তাহলে আপনাদের অনেক ভালো। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ফানি দিয়ে সব কিছু, আমাদের এখনও পর্দা লাগাই নাই। আমাদের বাচ্চা 9টার দিকে আসছে, এর জন্য বেইলও অনেক হয়ে গেছে আর রোদও উঠে গেছে। এখন আমাদের কাজ করতে হবে, আমরা বাচ্চার অলরেডি কানি ফানি সব কিছু দেওয়া শেষ, এখন আমাদেরকে করতে হবে পর্দাগুলো সুন্দরভাবে আমরা লাগিয়ে নিব। পর্দা লাগাই নাই, যেহেতু আমরা কাজ করতে করতে শেষ হয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করছি, তারপরে রাত 10টা থেকে আবার 12টা 1টা পর্যন্ত কাজ করছি, তারপরে আমরা কাজ শেষ করতে পারতেছি না। তো এখন আমরা পর্দাগুলো লাগিয়ে নিব। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আর বাই এগ্রো পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। সব সময় সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আর সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।